শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। সকালবেলাতে সোনা বাবাকে স্কুলে ছেড়ে দিয়ে এসে এখন দেখো এই বেল ফুল গাছটায় না প্রচুর ফুল হচ্ছিল। হঠাৎ করে দেখছি ফুলটা একটু কমে গেছে। কেন কমে গেছে বুঝতে পারছি না। আর শুনি গরমের সময় তো এই ফুলটা হয়, কিন্তু এখন দেখছি কয়েকদিন আগে না গাছটা পুরো সাদা হয়েছিল ফুলে, এখন দেখছি ফুলটা 4-5টা করে ফুল হচ্ছে। কিন্তু আমাদের একটু সাদা ফুল লাগে, গোপু আছে আর শিব ঠাকুরটা আছে, তো ওই কারণে একটুখানি সাদা কালারের ফুলটা দিতে হয়। তাই একটা দুটো করে ফুল তুলি, তাও বেশ দেখছি ওই ফুলগুলো ঝরে গিয়ে না কেমন যেন শুকিয়ে শুকিয়ে গেছে। ওই কারণেই ভাবলাম যে গাছগুলো একটু, আর অনেক দিন হয়ে গেছে গাছগুলোর কোনো যত্নও হচ্ছে না, যেমন গাছ তেমনই পড়ে আছে, শুধু জলটাই দেওয়া হচ্ছে। আর আমি একটু খোল ভেজানো জল দিই, সে খোলটাও নেই আমাদের, খোলটাও শেষ হয়ে গেছে। তাই ভাবছি যে একটু গাছগুলোকে, ডালপালাগুলোকে কেটে ছেটে তারপরে এসে করেছি, জল দিয়ে রেখে এসেছি। আর দেখো এই দিকটায় কাজ করতে গিয়ে আমার এই দিকটায় দেরি হয়ে গেল। আর তাড়াতাড়ি রান্না করতে গেলে তো ভেন্ডিটাই মনে হয় তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু ভেন্ডিটা তাড়াতাড়ি হয় না, ভেন্ডিটা কিন্তু সেদ্ধ হতে অনেকটাই বেশ সময় লাগে। তাই আজকে ভেবেছি একটু আলু দিয়ে ভেন্ডি দিয়ে এটাকে রান্না করব। সেই রান্না করব না, মানে একটু কষা কষা করবো, ঝোল ছাড়া আর কি, যেটাকে চচ্চড়িও বলে অনেকে, কিন্তু সর্ষে বাটা তো আর দিই না। আর রুটিটা তো রেগুলারই করি, আটাটা মেখে রেখে তারপরে সব কাজ গুছিয়ে এসেছি। ভাবছি এবার রুটিটা করে নিই, রুটিটা করে নিয়ে তারপরে টিফিনটা করে নেব। আবার সোনাবাবুকে আনতেও ছুটবে, কিন্তু কি জানি কি করবে, খেয়ে যাবে না এসে খাবে সেটা বুঝতে পারছি না। আবার খেয়ে গেলে না মানে একটা তাড়া থাকে, আর খাবার সময় অত তাড়াহুড়ো করে খাওয়াও যায় না। সেই কারণে ভাবছি না খেয়ে যাবে না, খেয়ে যাবে না। তারপরে দেখলাম না সোনাবাবা একেবারে নিয়ে এসছে, তারপরে খেতে বসেছি। আর ওকে ছেড়ে না খেতেও কেমন লাগে যেন, মনে হয় যেন যদি টিফিনটা স্কুলে না খায়, মানে যদি দেরি করে ছুটি দেয় তাহলে খেয়ে নিই টিফিনটা, আর কারণ তাহলে তো একটু অন্যরকম টিফিনটা দেওয়ার চেষ্টা করি, সেই কারণে। আর দেখো স্কুল থেকে এসে আমি রান্নাঘরে তাড়াতাড়ি রান্না করছিলাম, যেহেতু আজকে একটু ওই উপরে গাছপালাগুলো সব পরিষ্কার করেছিলাম, তাই ভাবলাম যে এই গলিটার মধ্যেও না বেশ কিছুটা টব এদিক ওদিক রয়েছে ছড়ানো ছেটানো, তাই পরিষ্কার করবার জন্য তাড়াতাড়ি করছিলাম। কখন যে সেই ফাঁকে পেছন থেকে গ্যাসটাকে বাড়িয়ে দিয়েছে আমি না বুঝতে পারিনি। আমি তো জানি আস্তে করে দেওয়া আছে, সেইভাবে আমি বাসন টাসন মেজে যখন আমি নামাবো ঝোলটা, তখন দেখি গ্যাস সেই ইসে করে দিয়েছে, গ্যাসটাকে কমিয়ে বাড়িয়ে দিয়েছে। আমি তো কমানো রেখেছিলাম, আর এসে বলছে আমাকে একটা এগ দাও তো, বাটি করে মাম্মাম এগ খাই। আমি তো এগটা দিয়েছি, ও তো খেয়ে দিয়ে বাটি রাখতে গিয়ে ওই ঘটনা ঘটিয়ে দিয়ে এসছে। যাই হোক, ইসে হয়ে গেছে, কষাও হয়নি কিছু না, ভাজা হয়ে গেছে, আলু দিয়ে ডিম দিয়ে ভাজা হয়ে গেছে। আর কি রাতে যে কী করে খাবো সেটাই বুঝতে পারছি না। আর এখন না গরমের মধ্যে কোনো কিছু যেন খেতেও ইচ্ছা করছে না, মাছ মাংস কোনো কিছুই ভালো লাগছে না খেতে। দেখো এখানে বাসন টাসন মেজে ধুয়ে রেখে গেছিলাম, পুরো শুকিয়ে গেছে। আর স্নান দান করে সব কাজ গুছিয়ে খেতে চলে এসেছি, সোনাবাবাকে খেতে দেবো, ওকেও ঘুম পড়িয়ে দেবো, খাইয়ে দাইয়ে, আর আমিও ওর সাথে খেয়ে নিলাম। তারপরে এই জামা সেগুলো গুছিয়ে নিচ্ছি, এগুলো ও এখন ঘুমাচ্ছে, তো সেই সুযোগে এগুলো কিছুটা গোছাবো, আর এগুলো সকালে পরে ভাবছি উঠে গোছাবো। জানি না ঘুম থেকে উঠে আমরা দুজনে কি দেখছি যেন, লোকের বাড়ির আম দেখছি, ও আর আমি বসে বসে। আর বলছে মামা চলো তুমি আর আমি বসে বসে গল্প করি। ও সারাক্ষণ গল্প করবে, পার্টি করবে, এই ওর কাজ। কি করব বলো। তারপরে তো সন্ধ্যাটা দিয়ে নিলাম, সন্ধ্যাটা দেবার পরে ওকে একটুখানি কমপ্লেন গুলে দিলাম। ও জানো তো এই কমপ্লেনটা খেয়েছে তো, আর সেই দুপাশে সেই দাদুদের মতো গোঁফ হয়েছে। এত ফটো তুলতে চাইছি আর এত ইসে করে, ও একদম ছবি তুলতে পছন্দ করে না, অথচ ক্যামেরাটা অফ থাকলে